আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেরই ভালো আছেন। আর আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গজা। বাজারে যেমন গজা পাওয়া যায় ঠিক তেমনই লাগবে। আশা করছি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিতেই চলে যাই। এখানে একটি পাত্র নিয়েছি আর আমি এখানে 1.5 কাপ ময়দাটা নিয়ে নিয়েছি। এখন আমি ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিলে খুবই দারুণ একটি স্বাদ আসে। এখানে দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি খাবার সোডা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব উপকরণগুলোকে। এখন আমি অল্প অল্প করে পানি দেব আর ডোটা বানিয়ে নেব। এখানে কিন্তু ডোটা একেবারে পাতলা হবে না, একটু সামান্য টাইট মতো হবে, যেহেতু আমি এখানে ভেজে নেব পিস পিস করে কেটে। এখানে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। আমি একটু মোটা মোটা করে পিস করব, সেই জন্য আমি একটু মোটা ডোটা নিয়েছি। আর এইভাবে আমি রুটির মতো প্রথমে বেলে নিয়ে একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে দেখুন, এইভাবে আমি 3 বার করব। লেয়ারটা ভালো হলে খাস্তা ভালো হয়। যত লেয়ার দেবেন তত কিন্তু ভালো হবে। এখানে আমি 3টে লেয়ার করে নিয়েছি, সবটাই আমি দেখাইনি। আর একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আরেকটিও বেলে নেব। আরেকটিও আমি বেলে নিয়েছি 3টে লেয়ার দিয়ে এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে হবে চৌকো গজা, সেই জন্য আমি চৌকো করে কেটে নেব। আপনারা দেখছেন যে খুব ছোট ছোট কেটে নিচ্ছি। আপনারা দেখবেন যে এগুলো ফুলে কতটা বড় হয় আর মোটা হয়ে যায়, সেটা দেখতে পাবেন আমি যখন তেলে ভাজবো। এখানে আমার একটা পিস করা হয়ে গিয়েছে, আমি আরেকটি পিস করে নিচ্ছি। এগুলো আমি ভালোভাবে তেলে ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি একটি প্যান বসিয়েও নিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে এখানে আমি সাদা তেল দিয়েছি। এটা ভাজতে হবে ডুবো ডুবো তেলে, সেই জন্য একটু বেশি তেল লাগবে। এখন আমি পিসগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। অবশ্য তেলটা গরম হওয়ার পরে দিতে হবে। এখন একটু অল্প অল্প করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে রাখবো। আর যে বাকি গুলো আছে সেগুলো আমি একই পদ্ধতিতে ভাজা করে নেব। বন্ধুরা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এগুলো কেমন সুন্দর ফুলছে। দেখুন, ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ফুললে মনে করবেন খুবই খাস্তা হবে। ভিতরে কতটা লেয়ার, আমি 3টে করে লেয়ার দিয়েছিলাম, আগেই বলেছি। যত লেয়ারটা দেবেন ততই মুচমুচে হবে আর খুব খাস্তা টাইপের হবে আর ভালো লাগবে খেতে। এখানে আমার সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি।
এখন আমি শিরাটা বানিয়ে নেব চিনির। সেই জন্য এখানে আমি দিয়েছি 1 কাপ চিনি আর দিয়ে দেব হাফ কাপের মতো পানি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনির শিরাটা বানিয়ে নেব। খুব বেশি চিটচিট হবে না, মোটামুটি একটু গামাখাও আর কি চিটচিট হবে, মানে হাতে হালকা তার ভাব আসবে, তখন ভাবতে হবে যে আমার শিরাটা রেডি। এখানে আমার শিরাটা রেডি হয়ে গেছে। আর যে আর কি ভাজাগুলো ছিল গজার, সেগুলোকে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সবসময় লক্ষ্য রাখতে হবে যেন চিনিটা পুড়ে না যায়। যখন দেখবেন যে চিনির আর কি শিরাটা আস্তে আস্তে সাদা হয়ে চিনির মতো আকার হয়ে গেছে আর গজার গায়ে লেগে যাচ্ছে, ঠিক সেই টাইমটায় আমাকে নামিয়ে নিতে হবে। পরে ঠান্ডা হয়ে গেলে গায়ের সঙ্গে একেবারে মিশে যাবে। এই দেখুন বন্ধুরা, সাদা মতো হয়ে গেছে না? এই অবস্থায় আমি আর কি একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। আর ওই যে চিনির দলা দলা মতো হচ্ছে, ওগুলো একদম গায়ে লেগে যাবে, ঠান্ডা হয়ে গেলে লেগে যাবে। এখন আমি এই অবস্থায় নামিয়ে আর কি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। এখানে গরম ছিল বলে আমি একটি স্টিলের পাত্রে নামিয়ে নিয়েছি। এটি ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটে তুলে নেব। এখানে আমার ঠান্ডা হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। বন্ধুরা অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। ততক্ষণে সকলেই ভালো থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব।